আমি একজন রাজনৈতিক কর্মী বলি আর নেত্রী বলি, আমি যেটুকু আমি জানি, আমার বিবেক যেটা বলতেছে, আমি প্রথমেই বললাম আপনাকে, উনি কিন্তু আর বিএনপির চেয়ারপারসন না। মানুষের ভালো দিক দিয়েই কিন্তু মানুষ চিন্তা করে, প্রত্যেকটা মানুষ ভালো খারাপ মিলেই মানুষ। কিন্তু বেগম খালেদা জিয়া এমন একজন মানুষ যে ওনার জন্য প্রত্যেকটা শিশু থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের অন্তর কাঁদে, এবং সে অন্তর কাঁদা থেকে সবার বিবেক নাড়া দিয়েছে এবং সবাই বুঝতে পেরেছেন ওনারা ছোট দল করুক আর মাঝারি দল করুক, যেই দলই করুক, শত্রুতা করুক আর মিত্রতা করুক, কিন্তু বিবেকের কাছে ওনারা ধরার সময় সে বিবেকের তাড়নায় কিন্তু ওনারা ওনার জন্য দোয়া করতেছেন যে ওনার মতো একজন মানুষ, এত ধৈর্যশীল, এত অত্যাচার সহ্যকারী একজন নেত্রী। এবং বাংলাদেশের আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারপর আপনার বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কিন্তু বেগম খালেদা জিয়া, বেনজির ভুট্টোর পরেই কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন নারী হিসেবে। সুতরাং সর্বাধিক চিন্তা করলে উনি আমাদের বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব, আমাদের নারী জাতির গর্ব, যেটা অন্য কেউ এভাবে করতে পারেনি সারা বিশ্বে। শুধু আজকে নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বের ভিতরে আপনারা দেখতেছেন সবাই কিন্তু ওনার জন্য দোয়া করতেছে, সিম্পিতি দেখাচ্ছে। কেন করতেছে? মানুষের আচরণে, ব্যবহারে। আর আরেকজন দেখেন না আপনি, এত অত্যাচার, উনি গেল জেলখানায় হেঁটে গিয়েছেন, আপনারাও দেখেছেন, কিন্তু ওনাকে কী করে পাঠাইছেন? আজকের ওনার এই অবস্থা কেন? ওনার থেকে আরও বয়োজ্যেষ্ঠ মানুষ, এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার তো মনে হয় 86 থেকে 87 বছর বয়স, তো ওনার জুনিয়র না উনি বয়সে, তাহলে উনি তো আরও একজন সাবেক প্রাইম মিনিস্টার ছিলেন, তাহলে উনি আজকে এরকম হলো কেন? স্লো পয়জনিং দিতে মানে ওনার তো মেরে ফেলানোর চেষ্টাই করছিলেন, গুনিয়েছিলেন, কত টিটকেরি করেছেন, যে বয়স হয়ে গেছে সে তো মারাই যাবে, ওনাকে নিয়ে এত চিৎকার করার কী আছে? তা আজকে হিংসার কারণে হাসিনা কোথায় চলে গেছে? উনি তো হিংসা করেনি, ওনারা তো অর্ধেক মৃত্যুর দিকে ফেলে দিয়েছে। এটাই হলো বাস্তবতা। আল্লাহর বিচার বড় বিচার, আল্লাহ সাথ দেয় কাউকে ছেড়ে দেয় না, এটা হলো বড় কথা। আর এই অবিসংবাদিত নেত্রী এবং ইতিহাসের পাতায় উনি স্বর্ণাক্ষরে লেখা থাকতেন। ওনার সমস্ত কার্যক্রম, ওনার আচার ব্যবহার, ওনার পার্সোনালিটি সব কিছু মিলে কখনো প্রতিহিংসামূলক রাজনীতি উনি পছন্দ করেন। সেদিন আপনারা দেখেছেন কিনা আমি জানি না, শিবিরের ওই যে মাসুদ নাম ওনার সভাপতি, সে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ওনাদের একটা মনে হয় নির্বাচন প্রচারণা বক্তব্য দিয়েছে, প্রায় 7-8 মিনিট ওনার উপরে বক্তব্য দিয়েছিল। ফিনিশিংয়ে তার চোখও পানি, সে হোক বিরোধিতা করতেই পারে, কিন্তু সত্যকে তুলে ধরছেন উনি, যে আমি কোন দল করতাম বেগম খালেদা জিয়া সেটা বিবেচনা করে নাই, আমি যে শিবির করতাম সেটা কিন্তু উনি জানতেন। কিন্তু উনি আমাকে একটা প্রোগ্রামে আমাকে কাছে নিয়ে বসাইছে, প্রোগ্রামে পরে আমাকে দোয়া করে দিয়েছে যে তুমি অনেক দূর তোমাকে যেতে হবে, তোমার ভালো, মেধা ভালো। আপনি দেখেন এগুলো কারা বলে? উনি কি বিবেচনা করে কথা বলছিলেন? বলেনি, কেন উনি ম্যান হিসেবে চিন্তা করছেন, মানুষের দিকে তাকাইলে বুঝতে পারতেন। আমরা যে জাতীয়তাবাদী দল করে আমাদের দলের নেতৃবৃন্দদেরকে উনি ছাড় দেয়নি। উনি বলছে শুধু স্লোগান দিলেই হবে না, কাজ করতে হবে, মাঠে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। সবাই আগে ওনার মুখে সবসময় জনগণ।